এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি কি করছি, তালের বড়া বানাবো আর কি করব সব কিছু তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ আজকে আমি শেয়ার করব। তো শুরুটা করলাম এখান থেকে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 1টা। রান্না বান্না সব কমপ্লিট, স্নান পুজো সব কমপ্লিট। এইবার তাল আমি ঘষে রেখেছিলাম সেদিন ফ্রিজে। এইবার আমি তালের বড়াটা বানিয়ে নেব। তালের বড়াটা বানিয়ে একেবারে গরম গরম তো খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এখন বানিয়ে নেবো দুপুরবেলা। তাহলে বিকেল হতে হতে একটু ঠান্ডা হয়ে যাবে, বিকেলে খাওয়া যাবে বা রাতে খাওয়া যাবে আর কালকে খাওয়া যাবে। আর রাতে যদি বানাই তাহলে গরম গরম তখন খেতে ভালো লাগবে না, সেই জন্য এখনই আমি বানিয়ে রেখে দেবো। তো চলো আজকে কি করি সব কিছু মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরবো আমি। এই দেখো, এখানে আমার 2 গামলা হয়েছে, প্রায় 2 গামলা তাল ম্যারিনেট করার পর 2 গামলা হয়েছে। এগুলো এখন আমি বসে বসে সব ভেজে নেব। বড়া, তালের বড়াগুলো আমি সব তেলের ওপর ছেড়ে দিচ্ছি। খুব বেশি বড় বড়ও করবো না, আবার খুব ছোট ছোটও করবো না, কেননা তেলে দিলে অলরেডি ফুলে যাবে, ফুলে আরেকটু বড় হবে, সেই জন্য আমি একটু ছোট ছোট করেই দিচ্ছি। পুরো কড়াইটা ভর্তি করেই দেব, অনেকটা জায়গা আছে। পুরো কড়াই আমি ভর্তি করে দেব। আমি কড়াই বসাইনি, প্যান কড়াই বসিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে দেবো। একেবারে হাই ফ্লেম দিলে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা সুসিদ্ধ হবে না, সেটা তোমরা আমার থেকে অবশ্যই বেশি ভালো জানো এই ব্যাপারে। তো আমি লো টু মিডিয়াম দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। আগের দেওয়া বড়াগুলো প্রায় ফুলে উঠে আসছে ওপর দিকে, এই যে সব ফুলে ওপরে চলে এসছে। কালারও চেঞ্জ হয়ে গেছে কিছুটা। তালের বড়া, পিঠে, যে কোনো পিঠে, শীতকালে যে পিঠেগুলো হয় সেই পিঠেগুলো, তালের বড়া, প্রত্যেকটা জিনিস আমার খুব প্রিয় জিনিস। আমি খুব পছন্দ করি এগুলো খেতে। এগুলো বানাতেও অবশ্য আমার কোনো আলিস্যি নেই, যেহেতু আমি খেতে পছন্দ করি এগুলো, সেহেতু তালের বড়া বানাতে, পিঠে বানাতে আমার কোনো বিরক্ত লাগে না আমার। প্রথম 4 পিঠে ভেজে এই পিঠেটা আমি এখানে দিয়েছি। প্রথম জিনিস করে নাকি দিতে হয় আগুনে, আগুনের ধারে, ঠাকুরের নাম করে, সেই জন্য দিলাম সেটা আমি। আমার তালের বড়া প্রায় হওয়ার পথে, কালার চেঞ্জ হয়ে গেছে, সবগুলো ফুলে ওপরে চলে এসছে। আরেকটু ডিপ কালার হবে, আরেকটু লাল করে তুলে দেবো। আমি ছোট হাঁড়ির মধ্যে করে তুলে নিচ্ছি সব, নিয়ে এটাকে আমি বড় হাঁড়িতে ট্রান্সফার করে দেবো। আমাদের পাশের বাড়ি মনসা পুজো, সেই জন্য প্যান্ডেলের বাঁশ ফেলতে এসছে, সেই জন্য একটু ধুমধাম শব্দ হচ্ছে রাস্তায়। আমাদের বাড়ি আমি একটু বড় হওয়ার পর থেকে যত বাড়ি যত বছর প্রত্যেক বছরই তো তালের বড়া হয় 2বার 3বার। তো যতবার আমি একটু বড় হওয়ার পর থেকে তালের বড়া হতো আমাদের বাড়ি, তাল ঘষার ডিউটিটা ছিল আমার। মা বলতো তাল ঘষে দে, তো মা কোনোদিন তাল ঘষতো না, তাল ঘষার দায়িত্বটা ছিল আমার উপরে। তো প্রত্যেকবার তালের বড়া হবে, তাল ঘষে দেবো আমি, আর মা বড়া ভাজবে। কিন্তু যেহেতু এখন বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতে আছি, সেই জন্য এই বছর বা এর আগের বছরও নিজে একা হাতে তাল ঘষেছি, একা হাতে সবকিছু মেখেছি, একা হাতেই বড়াগুলো করেছি। কোনটা কি ওইটা ঢুকিয়ে দাও। আমি ভাবছিলাম এদিকে লাগবে, এদিকে আর লাগবে না। দেবো, খেতে দেবো, ভাত বাড়বো। হ্যাঁ, গরম পড়েছে যে রান্নাঘরে একেবারে ঘেমে যাচ্ছি, গরমে অবস্থা খুবই খারাপ। যাই হোক, 1 গামলা ফিনিশ করতে পেরেছি। আরেক গামলা আজকে ভাজবো না, ওটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওটা আর 2-1 দিন পরে ভাজবো। আর এই যে আমার লাস্ট ব্যাচ চলছে, এটা তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত। প্রচন্ড গরম লাগছে, ঘরে যে একটু ঠান্ডায় বসতে হবে। এই দেখো, এই যে হচ্ছে আমাদের তালের বড়া। বড়া তো হয়ে গেছে কমপ্লিট। 3-4টে বড়া আমি খেয়ে একটু ট্রাই করি, যেহেতু হয়ে গেছে। ভালো হয়েছে খেতে। মিষ্টিটা আমি একটু কম দিয়েছিলাম, অতিরিক্ত মিষ্টি হলে আমার গা পাকায়,
সেজন্য মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছিলাম। ঠিক আছে, হালকা মিষ্টি হয়েছে, খুব গাঢ় মিষ্টি হয়নি। আর সুজি আর একটু চালের গুঁড়ো দেওয়ার কারণেও একটু মুচমুচে ভাব এসছে, দেখো ভেতর থেকে সফট।